ফিডিং করানো আসলে এটা তো আসলে মানে ক্যাম্পাসের কুকুরগুলো মানে অনেক সময় অভুক্ত থাকে বা হচ্ছে খুব একটা মানে তাদের পরিমাণ অনুযায়ী তারা খাবার পায় না। আর ফিডিং করাইতে আমার ভালোই লাগে, কারণ আমি ইতিপূর্বে হচ্ছে 2টা কুকুরকে ছোট থেকে একদম বড় করছি এবং ওদের হারাইছি। সো কুকুরের প্রতি একটা আলাদা ভালোবাসা আছে বা হচ্ছে মানে যেই ওরা তো আর গৃহপালিত না, সো ওরা তো ওই কেয়ারটা পাইতেছে না, যেই কেয়ারটা আসলে আমরা এখানের মানুষ, আমরা ওদের প্রতিবেশী, সেই হিসেবে আসলে মানে একটা দায়িত্ববোধ থেকে একটা ভালোবাসা থেকে আসলে ফিডিং করানো। এই বিষয়টা আসলেই মানে এটা তো দেখলে অবশ্যই কষ্ট লাগে বা হচ্ছে ওদের মানে যারা এই কাজগুলো করে তাদের আসলে ওই ওই জ্ঞানটা নাই যে এরা আসলে মানে কি বলে যে এদের উপর আসলে টর্চার করাটা আসলে কতটুকু মানে সুস্থ মস্তিষ্কের কাজ, এইটাও আসলে প্রশ্নের ব্যাপার আর কি। সপ্তাহে আমরা মোটামুটি 2 থেকে 3 দিন ফিডিং করাই। আর হচ্ছে গত যেহেতু ঈদে অনেক দিন বন্ধ ছিল, সো আমরা একদিন পর একদিনই ফিডিং করানোর চেষ্টা করছি আর কি। এই টিমের ফাউন্ডার মেম্বার হলো সাবরিনা আক্তার আপু 12-13 সেশনের, এবং আমাদের এই টিমের লিডিংয়ের দায়িত্ব আছে তাসনিম তান্না আপু, এবং আমাদের ফিডিংয়ের ম্যানেজারের দায়িত্ব আছে তিজুর বিনতে আলমগীর আপু। আমাদের এটার মূলত শুরু হয় 2015 সাল থেকে, প্রথমে কার্জনের দিকে, তারপর ধীরে ধীরে পুরো ক্যাম্পাস ছড়িয়ে যায়। আমাদের ফিডিং শুরু হয় মূলত 2020 সালে করোনার সময়টাতে। আমরা ফিডিংয়ের টাকাটা মূলত সংগ্রহ করি ফেসবুকের পোস্টের মাধ্যমে এবং অ্যালামনাইদের মাধ্যমে। আমরা যে টাকাটা পাই ওটার মাধ্যমে আমরা খাবার বিস্কিট যা পাই রান্নাবান্না করে বা খাওয়ানো হয়। আমাদের মূলত সপ্তাহে 3 দিন ফিডিং করানো হয় এবং বন্ধের সময় একদিন পর পর ফিডিং করানো হয়। আমাদের পার ডেতে ভাত হলে 15,000 টাকা এবং বিস্কিট হলে 26,000 টাকা। আমরা যদি পরিমাণ ধরি চালের পরিমাণ 12 কেজি এবং গিলা কলিজা 6 থেকে 7 কেজি রাখা হয় রান্নার জন্য। এগুলো আমাদের মূলত রান্নার কাজে 2 জনের দায়িত্ব আছে। 2 জন দায়িত্ব ছিল, বর্তমানে একজন আছে, তার নাম তানিয়া আপু। উনি আসলে রান্না করে, আমরা যে কোনো একজন গিয়ে তারপর ক্যাম্পাসে নিয়ে আসি। ঈদের টাইমে আসলে মূলত আমরা যারা এই টিমে আসি তারা অনেকেই বাসা চলে যায়, আর যারা ঢাকায় থাকে, যারা ঢাকার স্থানীয় বা ঢাকার আশেপাশে থাকে, তারা মূলত এই সময়টাতে দায়িত্ব পালন করে ঈদের সময়। আমার মনে হয় যে এটা আমি আমার ব্যক্তিগতভাবে যদি বলি, এটা আমার জন্য মানে আমার দিক থেকে অনেক ভালো লাগার একটা কাজ। বিশেষ করে আমি যখন খুব বেশি একা থাকি, আমার খুব কিছু ভালো লাগে না, তখন আমি আসলে এদের জন্য কাজ করতে পারি। আমার তখন মনে হয় যে আমি আসলে কোনো একটা কিছু করতে পারতেছি, এটা আমার জন্য ভালো লাগার একটা বিষয়। তখন এদের জন্য যদি আমি কিছু এদের খাওয়ানো, এদের রেস্কিউ করা, মানে এদের জন্য কিছু একটা করতে পারা আমার জন্য ভালো লাগার একটা বিষয়। এটা মূলত আমার যদি বলি, আমার ছোটোবেলা স্কুল লাইফ থেকে আমার একটা বিড়াল ছিল বাসায়। তারপর ঢাকায় আসার পরে ওই হলে থাকার অবস্থায় বিড়াল পালার কোনো অবস্থা ছিল না, কারণ হলে তো সবাই যখন থাকি একসাথে এলাকা হয় না। কিন্তু তখন দেখতাম যে ক্যাম্পাসে একটা দল, এটাতে মানে ক্যাম্পাসে যত কুকুর বিড়াল আছে তাদের খাওয়াচ্ছে। তখন এটার মাধ্যমে আমার ফ্রেন্ড তানিশা আমাদের এখানে লিডিং পর্যায়ে আছে মোটামুটি, ও অনেক কাজ করে। ওর মাধ্যমে আসলে আমার কাজটা শুরু হয়, ওর থেকে শিখে। আমি শুরুতে ভয় পাইতাম, মানে খাওয়ানো, তারপর ওই যে রেস্কিউ করে, এগুলোতে আমি অনেক ভয় পাইতাম। তবে প্রথমে আমি আমার ফ্রেন্ড তানিশার মাধ্যমে মানে ওর সাথে কয়েকদিন করতে করতে অলরেডি আমি অভ্যস্ত হয়ে গেছি এটার সাথে। হ্যাঁ, এরা অনেক প্রভুভক্ত। এরা যারা এদের জন্য কিছু করে, এরা আসলে তাদের ডাকে মানে একদম ছুটে চলে আসে। এরা সহজেই চিনে ফেলে সবাইকে। আমরা চাই যে এই পৃথিবীতে সকলেই সুন্দরভাবে বাঁচার, মানুষ পশু পাখি সবারই সুন্দরভাবে বাঁচার অধিকার আছে। যেমন এই ক্যাম্পাসে আমরা যেহেতু এই ক্যাম্পাসের একটা অংশ, আর এই কুকুর বিড়ালগুলো যেহেতু আমাদের ক্যাম্পাসের অংশ, আমরা চাই এরা সুস্থ থাকুক, ভালো থাকুক, এটা আমাদের সাথেই থাকুক। এটাই মানে যারা এদের নিয়ে কাজ করতে পছন্দ করে, যারা এদের জন্য কিছু করতে পারে, আমরা চাবো তাদের জন্য স্বতঃস্ফূর্তভাবে তারা আমাদের সাথে এসে কাজ করুক। আসলে এটা আমাদেরও দেখা হয় যখন আমরা এদের খাওয়াই, তারপর এদের জন্য কিছু করে। অনেক ক্যাম্পাসে অনেক মানুষ আছে যাদের আমাদের একটু হেউ করে দেখে যে আমরা কুকুর বিড়াল নিয়ে কাজ করি। এটা আসলে ঠিক না। এটা আসলে এরা হলো প্রাণী, এরা তো সৃষ্টির জীব। এদেরও তো বাঁচার অধিকার, এদের সুস্থভাবে বাঁচার অধিকার, এদের খাওয়ার অধিকার। এখানে যদি আমরা না খাওয়াই, এরা আসলে না খাইয়ে এখানেই মারা যাবে, তাহলে এটা তো আমাদেরই দায়িত্ব না। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।